আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে ট্রাম্প। গাজায় মানবিক সংকটের মধ্যে যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্র গাজায় খাবার ও সাহায্য পাঠাচ্ছে, যদিও দুর্বৃত্তদের কারণে তা অনেক সময় চুরি হচ্ছে। এদিকে ইসরায়েলের সঙ্গে কৌশলগত আলোচনার জন্য মন্ত্রী ডন ডারমার ওয়াশিংটন সফরে যাচ্ছেন। নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শান্তি সুযোগ তৈরি করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৫৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে, যা ইসরায়েল অস্বীকার করেছে। ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, শত্রুপক্ষই ভিক্ষা চেয়েছিল সাবেক বিচারক। ইরান ইসরায়েল যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আলোচনা শুরুর ঘোষণা দিলেও ইরানের শীর্ষ ব্যক্তিরা যুদ্ধবিরতির কথা অস্বীকার করেছেন। অবসরপ্রাপ্ত বিচারক আলী আসগার মুস্তাহিদজাদেহ বলেন, ইরান কোনো চুক্তি করেনি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ক্ষয়ক্ষতির কারণে একতরফাভাবে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানান, ইরান আত্মসমর্পণ করেনি, বরং জাতি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধের কারণে স্থগিত সংলাপ আবার শুরু হবে এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসবে। ইরানের ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়? এক সাবেক জাতিসংঘ পরমাণু কর্মকর্তা সতর্ক করেছেন, মার্কিন ও ইসরায়েলি হামলার পরও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ হয়নি। ৪০০ কেজিরও বেশি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস না মেলায় উদ্বেগ বাড়ছে। সাবেক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উপমহাপরিচালক অলি হেইনোনেন জানান, এই ইউরেনিয়াম ৯০% সমৃদ্ধ হলে ১০টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। হামলায় ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহান ক্ষতিগ্রস্ত হলেও গোপনে মজুদ রাখা ইউরেনিয়াম দিয়ে ছোট গোপন স্থাপনায় দ্রুত অস্ত্র তৈরি সম্ভব। হেইনোনেন ইঙ্গিত দেন, ইরানের অতীত গোপন কার্যকলাপ এবং প্রকৌশল দক্ষতা এই হুমকিকে বাস্তব করে তোলে। এদিকে ইরান আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। যতক্ষণ না ইউরেনিয়ামের অবস্থান জানা যাচ্ছে, ততক্ষণ বিশ্বের জন্য বিপদ থেকেই যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেইনোনেন। পরমাণু কর্মসূচি পুনরায় চালু হলে আবার ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে তীব্রভাবে সমালোচনা করেন। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা বাতিল করেন এবং বলেন যে, তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালায়, তবে তিনি আবার ইরানে বোমা হামলার বিষয়টি বিবেচনা করবেন। ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের পর খামেনি প্রথম যে মন্তব্য করেছিলেন, তার জবাবে ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া দেখান। এই সংঘাতের সমাপ্তি ঘটে যখন গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়। স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে খামেনির বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগরে দেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে খামেনিকে তিনি একটি ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছিলেন। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইসরায়েল। ২৮ জুন শনিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খুব সম্ভবত ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি আন্দোলনকে ইসরায়েল নৌ ও বিমান অবরোধের হুমকি দিয়েছে। হুতি গোষ্ঠী গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে আসছে। এই আক্রমণ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধের হুমকি দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজ চলাচলের উপর গুলি চালিয়ে আসছে, যার ফলে বিশ্ব বাণিজ্য ব্যাহত হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হুতিদের উৎক্ষেপিত ডজন ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বেশিরভাগই বাধাগ্রস্ত হয়েছে অথবা ব্যর্থ হয়েছে। জবাবে ইসরায়েল ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সামরিক কমান্ডার সহ নিহতদের জানাজায় মানুষের ঢল। ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৬০ জন ইরানি রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়েছে, যাদের মধ্যে সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীও রয়েছেন। তেহরানে হাজারো মানুষ পতাকা ও নিহত কমান্ডারদের ছবি হাতে নিয়ে জানাজায় অংশ নেন। জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতদের মধ্যে আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির ছবিও প্রদর্শন করা হয়। হামলার প্রতিক্রিয়ায় ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে জবাব দেয়। জনতা যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগান দেয় এবং আয়াতুল্লাহ খামেনির ছবি বহন করে।